জুলাইয়ের প্রথম দিনে পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে বিরাট সুখবর। প্রতি লিটার পেট্রোলের দাম কমলো ৫ টাকা, পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি নামলো ৩ টাকা। দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা নায়রা এনার্জি এই জ্বালানির দাম কমিয়েছে। নতুন দাম ১ জুলাই বুধবার থেকে লাগু হবে বলে জানিয়েছে সংস্থাটি। নতুন দাম ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং ইতিমধ্যেই দেশের ৭,০০০-এরও বেশি নায়রা পেট্রোল পাম্পে এই সংশোধিত মূল্য কার্যকর হয়েছে। এই সিদ্ধান্ত এমন একটা সময় এলো যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিম্নমুখী। বাজার বিশেষজ্ঞদের মতে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কমতে শুরু করায় এই মূল্য ছাড় দেওয়ার সুযোগ পেয়েছে সংস্থাটি। ফলে বহু সাধারণ গ্রাহকের কাছে এটা নিঃসন্দেহে স্বস্তির খবর। তবে এখানেই রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। নায়রা এনার্জি দাম কমালেও দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলো এখনো পর্যন্ত জ্বালানির দামে কোনো পরিবর্তন আনেনি। অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পাম্পে পেট্রোল এবং ডিজেলের দাম আগের মতোই রয়েছে। ফলে দেশের অধিকাংশ জায়গায় এখন পুরনো দামই বহাল রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে নায়রা এনার্জির এই পদক্ষেপ মূলত একটা প্রতিযোগিতামূলক বাজার কৌশল হিসেবেও দেখা যেতে পারে। কারণ বেসরকারি সংস্থাগুলো বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে প্রায়শই মূল্য ছাড়ের মতো পদক্ষেপ নেয়। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো সাধারণত আন্তর্জাতিক বাজার, সরকারের নীতি এবং নিজেদের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করে। এবার আসা যাক এই মূল্য ছাড়ের পেছনের কারণের কথায়। গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এর অন্যতম কারণ আমেরিকা এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল তা অনেকটাই কমেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিও আগের তুলনায় কিছুটা স্থিতিশীল। আর এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নরম হয়েছে। এই পরিস্থিতিতে নায়রা এনার্জি খুচরো গ্রাহকদের জন্য মূল্য ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তের আরেকটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটও রয়েছে। মনে করিয়ে দেওয়া প্রয়োজন, ২৬শে মার্চ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাবার পর নায়রা এনার্জি প্রথম খুচরো পর্যায়ে পেট্রোলের দাম লিটার পিছু ৫ এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছিল। সেই সময় আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রভাব সরাসরি জ্বালানির দামে পড়েছিল। এবার আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সংস্থাটি কার্যত সেই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করল। অর্থাৎ মার্চ মাসে যে পরিমাণ দাম বাড়ানো হয়েছিল জুলাই মাসের শুরুতে, ঠিক সেই পরিমাণ দামই কমানো হয়েছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর অবস্থান এখনো ভিন্ন। মে মাসের দ্বিতীয়ার্ধে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম একাধিক ধাপে পেট্রোল এবং ডিজেলের দাম মোট প্রায় ৭.৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারের দাম কমলেও এখনো পর্যন্ত সেই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের কোনো ঘোষণা আসেনি। প্রশ্ন উঠছে, কেন এখনো দাম কমাচ্ছে না রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো? বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে একাধিক অর্থনৈতিক কারণ। আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও অতীতের ক্ষতি এখনো পুরোপুরি পুষিয়ে ওঠেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। দীর্ঘদিন ধরে কম মার্জিনে জ্বালানি বিক্রি করার ফলে সংস্থাগুলোর আর্থিক চাপ তৈরি হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে উঠতেই তারা আপাতত খুচরো পর্যায়ে দাম কমানোর ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাইছে না। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সেই সুবিধা এখনো পুরোপুরি সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছয়নি। এখন দেখে নেওয়া যাক ১ জুলাই বিভিন্ন শহরে পেট্রোলের দাম কত রয়েছে। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১১৩ টাকা ৫১ পয়সা, দিল্লিতে লিটার প্রতি ১০২ টাকা ১২ পয়সা, মুম্বাইয়ে ১১১ টাকা ২১ পয়সা, চেন্নাইয়ে ১০৮ টাকা ১ পয়সা, হায়দ্রাবাদে ১১৫ টাকা ৭৩ পয়সা, আর বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোলের দাম ১১০ টাকা ৮৯ পয়সা। এবার আপনাদের বলবো ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম 99.82 টাকা, দিল্লিতে 95.20 টাকা, মুম্বাইয়ে 97.83 টাকা, চেন্নাইতে 99.66 টাকা, হায়দ্রাবাদে 103.82 টাকা এবং বেঙ্গালুরুতে প্রতি লিটার ডিজেলের দাম 98.80 টাকা। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, নায়রা এনার্জি দাম কমালেও সব রাজ্যে একই দামে জ্বালানি পাওয়া যাবে না। কারণ ভারতে জ্বালানি চূড়ান্ত খুচরো মূল্য নির্ধারণে রাজ্যভিত্তিক করের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটা রাজ্যে ভ্যাটের হার আলাদা,
ফলে একই দিনে একই সংস্থার পাম্পে বিভিন্ন রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা কম বেশি হতে পারে। শুধু আন্তর্জাতিক বাজারের দামই নয়, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ভারতে জ্বালানির খুচরো মূল্য নির্ধারণে প্রভাব ফেলে। প্রথমত ডলার এবং ভারতীয় রুপির বিনিময় হার, দ্বিতীয়ত কেন্দ্রীয় সরকারের আবগারি শুল্ক, আর তৃতীয়ত সংশ্লিষ্ট রাজ্যের ভ্যাট, চতুর্থত তেল বিপণন সংস্থাগুলোর বিপণন মার্জিন। এই চারটে বিষয় মিলিয়েই শেষ পর্যন্ত নির্ধারিত হয় গ্রাহককে কত দামে পেট্রোল বা ডিজেল কিনতে হবে। এই কারণে অনেক সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও সঙ্গে সঙ্গে দেশের খুচরো বাজারে তার প্রভাব দেখা যায় না। অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক বাজারের পরিবর্তন দেশের খুচরো জ্বালানির দামে প্রতিফলিত হতে কিছুটা সময় লাগেই, সেটাই স্বাভাবিক। এদিকে গত 4 মাসে একাধিকবার পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছিল। যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক অস্থিরতার কারণে মোট বৃদ্ধি প্রায় 7.50 থেকে 8 টাকা পর্যন্ত পৌঁছে, অর্থাৎ 7.5 টাকা থেকে 8 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ফলে পরিবহন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপরেও। এই পরিস্থিতিতে নায়রা এনার্জির মূল্যছাড় সাধারণ গ্রাহকদের কাছে কিছুটা স্বস্তি এনে দিলেও প্রশ্ন থেকে যাচ্ছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোও কি আগামী দিনে একই পথে হাঁটবে? বাজার বিশেষজ্ঞদের মতে যদি আগামী কয়েক সপ্তাহ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল থাকে এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও স্বাভাবিক হয়, তাহলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও ভবিষ্যতে মূল্য ছাড়ের কথা বিবেচনা করতে পারে। তবে আপাতত সেই সম্ভাবনা নিয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি। অর্থাৎ এই মুহূর্তে যারা নায়রা এনার্জির পাম্প থেকে জ্বালানি কিনছেন তারাই সরাসরি এই মূল্য ছাড়ের সুবিধে পাচ্ছেন। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থার পাম্পে এখনও পুরনো দামই বহাল রয়েছে। সব মিলিয়ে বলা যায় জুলাই মাসের শুরুতেই জ্বালানির বাজারে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিল নায়রা এনার্জি। আন্তর্জাতিক বাজারে দাম কমার সুবিধে গ্রাহকদের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে সংস্থাটি, যদিও দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো এখনও সেই পথে হাঁটেনি। এখন নজর থাকবে আগামী কয়েক সপ্তাহের আন্তর্জাতিক বাজারের দিকে। অপরিশোধিত তেলের দাম যদি আরও কিছুটা কমে এবং বিশ্ব পরিস্থিতি স্থিতিশীল থাকে, তাহলে ভবিষ্যতে দেশের সাধারণ মানুষও পেট্রোল ও ডিজেলের দামে আরও কিছুটা স্বস্তি পেতে পারেন। ফলে আপাতত দেশের জ্বালানি বাজারে এই মূল্য ছাড় নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর প্রভাব কতটা বিস্তৃত হবে এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও কবে একই ধরনের সিদ্ধান্ত নেবে, সেটাই এখন দেখার। তবে নায়রা এনার্জির পাম্প থেকে জ্বালানি যারা কিনছেন তারাই কিন্তু এই সরাসরি মূল্য ছাড়ের সুবিধে পাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত সংস্থার পাম্পে কিন্তু এখনো পর্যন্ত অন্যান্য যে রাষ্ট্রায়ত্ত সংস্থার পাম্পগুলো সেখানেও কিন্তু সেই এখনো পর্যন্ত পুরনো দামই রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।